ফলের দোকানে ক্রেতা আসছেন তবে কিনছেন না। কেউ কেউ দরদাম করছে আর কেউ কেউ দাম শুনে কিছু না বলেই চলে যাচ্ছেন। বলছি ফেনীর ফল ব্যবসায়ীদের কথা। গত 9 জানুয়ারি ফল আমদানির উপর সম্পূরক শুল্ক 30% থেকে বাড়িয়ে 45% করেছে এনবিআর। আপেল, আঙুর ও তরমুজের মতো কিছু টাটকা ফল ও জুসের উপর শুল্ক 20% থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। এর প্রভাবে বাজারে বেড়েছে আমদানি করা সব ফলের দাম। আমরা সকালে আসি, বিকেলে চলে যাই, আমাদের কোনো ইনকাম নাই, কোনো বেচা কিনা নাই। এখন পুরো মার্কেটে 4-5টা গাড়ি আসলেও তাও বিক্রি হয় না। ভোক্তা পর্যায়ে ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। তৃণমূল থেকে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। ফল ব্যবসায়ী বলছেন অতিরিক্ত শুল্ক আরোপ করায় গত কিছুদিন যাবৎ তাদের বিক্রি নেই বললেই চলে। আর আমদানিকারকরা বলছে শুল্ক না কমালে তাদের ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে না। তো আমি সরকারের কাছে একটাই দাবি জানাই, আপনারা এটাকে বিলাসবহুল পণ্য থেকে প্রত্যাহার করবেন। এটা আপনার যে শিশুর খাদ্য, রোগীর পথ্য। যদি এটা সরকার প্রত্যাহার না করে, সামনে আমাদের আবার যদি ঢাকা থেকে সবাই মিলে প্রোগ্রামে আসে, আমরা এটাতে অংশগ্রহণ করব। ব্যবসায়িকভাবে বাঁচতে হবে, লক্ষ লোক জড়িত, ফ্যামিলির সদস্যরা লেখাপড়া করতেছে, আর ফল খাইতে হবে সুস্থ থাকার জন্য। ফল কিনতে আসা ক্রেতারা জানায় চাল ডালের চেয়ে ফলের দাম বেশি, তাই তাদের মাঝেও তৈরি হয়েছে ফল কম কেনার প্রবণতাও। এই অবস্থাতে আমাদের জনগণকেই মরতে হবে, আর কিছু করার নাই। তো কার কাছে বলবেন? সাধ্যমতো সবাই ক্রয় করতে পারতেছে না, আগের থেকে অনেক দাম বাড়ছে। ব্যাট ট্যাক্স যদি কমাই দেয় তাহলে মানুষের এটা নাগালের মধ্যে থাকলে রোগী ফল খাইতে পারবে, সাধারণ জনগণ ফল খাইতে পারবে। ফেনীর মহিপাল পাইকারি ফল আড়তে এখন কমলা বিক্রি হচ্ছে প্রতি কেজি 300 থেকে 350 টাকা, আপেল বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়, মালটা বিক্রি হচ্ছে 280 টাকা থেকে 300 টাকায়, প্রকারভেদে আঙুর বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকায় এবং আনার বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা কেজিতে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।